5 বছরেও ইলেকশন পিটিশন মামলা শেষ হয় না। এবার একটা নজির তৈরি করুন। ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জির দায়ের করা মামলায় বললেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির দায়ের করা নির্বাচন সংক্রান্ত ইলেকশন পিটিশন মামলায় শুভেন্দু অধিকারী তার বক্তব্য জানাতে সময় চেয়েছেন আদালতের কাছে। বিচারপতি গৌরাঙ্গ কান্ত 4 সপ্তাহ সময় দিয়েছেন। ইতিমধ্যে লিখিত বক্তব্য জানাতে হবে তাকে। পাশাপাশি নির্বাচন কমিশনকেও রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। 4 সপ্তাহ পরে হবে শুনানি। অন্যদিকে ওই কেন্দ্রের এক প্রার্থী তিনিও মামলায় যুক্ত হতে চেয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছেন। সে ব্যাপারে রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিকে শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, 17 জন মামলার নোটিশ পেয়েছেন, কিন্তু মাত্র 3 জন কেন হাজির হয়েছেন শুনানিতে? সবাইকে নতুন করে নোটিশ দেবার নির্দেশ দিয়েছেন তিনি। মমতার আইনজীবী কল্যাণ ব্যানার্জি এদিন আদালতে বলছেন, 5 বছরেও ইলেকশন পিটিশন মামলা শেষ হয় না। এটা কলকাতা হাইকোর্টের খারাপ ইতিহাস। মাই লর্ড, নতুন ইতিহাস তৈরি করতে সাহায্য করুন। 1981 সাল থেকে প্র্যাকটিস করছি। মাত্র একটি মামলায় 5 বছর, শেষের 3 মাস আগে নিষ্পত্তি হয় মামলার। এবার এই মামলার একটা নজির গড়তে দয়া করে সাহায্য করুন। সূত্রের খবর, বিচারপতি তাকে আশ্বাস দিতে বলেন, চেষ্টা করছি। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই আপনাদের। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ইলেকশন পিটিশন সংক্রান্ত মামলায় বক্তব্য জানাতে সময় চাইলেন শুভেন্দু অধিকারী। আমরা জানি যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এর একটু বেশি ভোটে পরাজিত করেছিলেন বিধানসভা নির্বাচনে। শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম কেন্দ্র থেকেও বিজয়ী হয়েছিলেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত করেছিলেন 15,000-এর বেশি ভোটে। এই ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টের নির্বাচন সংক্রান্ত ইলেকশন পিটিশন দায়ের করেছেন, যেখানে তাদের বক্তব্য ছিল 12 দফা পর্যন্ত এই গণনায় দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় 7,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন। হঠাৎ করে 13 দফা থেকে প্রায় 80% ভোটে কিভাবে তিনি পিছিয়ে যান, সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। পাশাপাশি আরও একাধিক বিষয় প্রশ্ন তোলা হয়, যেখানে বলা হয় যে তৃণমূল কংগ্রেসের যারা এজেন্ট ছিলেন তাদেরকে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল, গণনা কেন্দ্র থেকে। পাশাপাশি বিজেপির যারা লোকজন ছিলেন, এজেন্ট ছিলেন, তাদেরকে ঢোকানো হয়েছিল। এবং ওই সময় একটা ঝামেলা তৈরি করা হয়েছিল। ঠিক 12 পর্বের যে গণনা, 12 দফার যে গণনা, সেই সময়ে একটা ঝামেলা তৈরি করা হয়েছিল। তারপর থেকেই নির্বাচনী ফলাফল শুভেন্দু অধিকারীর দিকে যেতে শুরু করে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মামলায় দাবি করা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে যে 2021 সালে নন্দীগ্রাম কেন্দ্রে যে ব্যক্তি রিটার্নিং অফিসার ছিলেন তাকেই বিধানসভা নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। এবং নির্বাচনের পর 4 মে ফলাফল বেরোনোর পর রাজ্যে যখন ক্ষমতা বদল হয়েছে, নবান্নে দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর দপ্তরে সেই ব্যক্তিকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ দেওয়া হয়েছে। এরকম একাধিক অভিযোগ তুলে এই মামলার বিস্তারিত শুনানির আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। এর আগে 23 জুন মামলার শুনানিতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত তিনি মামলার সমস্ত নথি বা ভিভিপ্যাট থেকে শুরু করে সিসিটিভি এবং নির্বাচন সংক্রান্ত যা কিছু ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে সেইগুলোকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন। আজকে সব পক্ষকে নোটিশ করার সত্ত্বেও বেশিরভাগ পক্ষই মামলায় হাজির হয়নি। বিচারপতি ফের তাদেরকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই মামলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য বা মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্টের ইতিহাসে দেখা গেছে যে সাধারণত ইলেকশন পিটিশন বা নির্বাচন সংক্রান্ত যে পিটিশন দায়ের হয় সেই মামলার নিষ্পত্তি হয় না। বছরের পর বছর মামলার শুনানি হতে থাকে, কিন্তু সেই মামলার নিষ্পত্তি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নজির তৈরি করুক। বিচারপতি গৌরাঙ্গ কান্ত তিনি নজির তৈরি করুন
দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তি করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে তার দীর্ঘ কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিসে তিনি দেখেছেন মাত্র একটি মামলায় মানস ভূঁইয়ার একটি মামলায় কয়েক বছর আগে সেই মামলাটি নিষ্পত্তি হয়েছিল, তাও পরবর্তী নির্বাচনের ঠিক 3 মাস আগে, অর্থাৎ 5 বছর ধরে মামলা চলেছিল। পরের নির্বাচনের ঠিক কিছুদিন আগে সেই মামলার নিষ্পত্তি হয়েছিল। সেই যে ইতিহাস, যেটা খুব একটা ভালো ইতিহাস নয় বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সেই ইতিহাস পাল্টে দিন বিচারপতি গৌরাঙ্গ কান্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র থেকে তিনি যে পরাজিত হয়েছিলেন সেই বিষয়ে শুনানি করা হোক। বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে দিন শুভেন্দু অধিকারের পক্ষ থেকে আইনজীবী তিনি সময় চান এই তার বক্তব্য জানানোর জন্যে। তিনি 6 সপ্তাহ সময় চেয়েছিলেন, কিন্তু বিচারপতি 4 সপ্তাহ সময় দিয়েছেন। পাশাপাশি ইলেকশন কমিশনকেও রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 4 সপ্তাহ পরে লিখিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 4 সপ্তাহ পরে ফের হবে এই মামলার শুনানি। পাশাপাশি এই মামলায় ওই কেন্দ্রের একজন প্রার্থী তিনি এই মামলায় যুক্ত হওয়ার জন্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছেন। সেই নিয়ে আপত্তি জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী। তার কারণ এইভাবে মামলায় কেউ চিঠি দিয়ে যুক্ত হতে পারেন না। পাশাপাশি সেই চিঠির কপিও তিনি পাননি বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে অভিযোগ করেছেন। বিচারপতি জানিয়েছেন যে এই বিষয়ে তিনি রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব করছেন। আগামী শুনানির দিন রেজিস্ট্রার জেনারেল এই বিষয়েও রিপোর্ট দেবে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে যে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন, সেই মামলা আগামী 4 সপ্তাহ পরে ফের শুনানি হবে। 5 বছরেও ইলেকশন পিটিশন মামলা শেষ হয় না, এবার একটা নজির তৈরি করুন। ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জির দায়ের করা মামলায় বললেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির দায়ের করা নির্বাচন সংক্রান্ত ইলেকশন পিটিশন মামলায় শুভেন্দু অধিকারী তার বক্তব্য জানাতে সময় চেয়েছেন আদালতের কাছে। বিচারপতি গৌরাঙ্গ কান্ত 4 সপ্তাহ সময় দিয়েছেন। ইতিমধ্যে লিখিত বক্তব্য জানাতে হবে তাকে। পাশাপাশি নির্বাচন কমিশনকেও রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। 4 সপ্তাহ পরে হবে শুনানি। অন্যদিকে ওই কেন্দ্রের এক প্রার্থী তিনিও মামলায় যুক্ত হতে চেয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছেন। সে ব্যাপারে রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিন শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, 17 জন মামলার নোটিশ পেয়েছেন, কিন্তু মাত্র 3 জন কেন হাজির হয়েছেন শুনানিতে? সবাইকে নতুন করে নোটিশ দেবার নির্দেশ দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।